হ্যালো, আজকের ভিডিওটা শুরু হচ্ছে নৈহাটি স্টেশন থেকে, বড়মার জায়গা থেকে। তো আমাদের সবার ছুটি ছিল, তো এটা 31 অগস্ট ছিল, মানে ছুটি পড়ে গেছিলো। নেক্সট উইকটা বেশ মানে খুব একটা কাজ ছিল না, তো হঠাৎই আমরা প্ল্যান করি আমরা যাব দেওঘর। আর ভগবান চাইলে সবই হয়, আমরা ট্রেনের টিকিটও পেয়ে যাই। তো আমরা সব ফ্যামিলি মিলে বেরিয়ে যাই, আমি, আমার মা, বাবা এবং আমার কাকা সবাই মিলে যাই আমরা দেওঘর। কারণ সৎসঙ্গ থেকে সৎসঙ্গ মন্দিরে 1 তারিখ আনন্দবাজারটা নদিয়া ডিস্ট্রিক্টের মানে দায়িত্ব ছিল। তাই জন্য আমরা ভাবি আমরা সবাই যাব, ভলেন্টিয়ার হিসেবে কাজ করব, মানুষের সেবা করব। এটা মানে বিরাট বড় একটা পাওনা, তাও আবার দেওঘরের মতো জায়গায়। আর দেওঘর মানেই তো দেবতার ঘর। আর দেওঘর যাবো, বাবাধাম যাবো না সেটা তো হয় না। আমার অনেকবার গেছি দেওঘর, এটা কত নম্বর যাওয়া আমার ঠিক মনে নেই। আর আমার মা রিলস দেখতেই ব্যস্ত ট্রেনে ওঠার পর থেকে। আমার মনে হয় আমাদের জেনারেশনের থেকেও আমার মা বাবার জেনারেশন যেটা আছে না, ওরা রিলসে প্রচণ্ড অ্যাডিক্টেড, মানে সারাদিন স্ক্রোল করে যাচ্ছে। আমার তো ট্রেনে ঘুম হয় না, আমি তো সিনেমা দেখছি, ফোন ঘাটছি, যা ইচ্ছা তাই করছি। দুজনা ঘুমাচ্ছে আর উঠে উঠে রিলস দেখছে। আর মাঝখানে মা সব খাবার দাবার করে নিয়ে এসেছিলো, সেগুলোই খাই। আর দেখতে দেখতে পৌঁছেও যাই যোশীডি। আমরা যোশীডিতে নেমেছিলাম, আমাদের ট্রেনের স্টপেজ ছিল যোশীডি। আর ওখানে নেমেই অটোয় উঠে যায়, আমি অটোয় উঠে পেছন সিটটাই বসি, কারণ ওখানে কেউ ছিল না, আমি একা একা আরামে বসতে পারবো। আর এই সত্যম প্যালেস, এই হোটেলটা আমরা সৎসঙ্গ মন্দির থেকে দেওয়া হয়েছিল আমাদেরকে। তো এখানে যায়, আর এখানে ঢুকেই তখন দেখি গণেশ ঠাকুর বিসর্জন আছে। কি সুন্দর না ঠাকুরটা, মহাদেবের মতো করে কি সুন্দর লাগছিল। তো গিয়ে রুমে ফ্রেশ হয়ে, মানে রুমে ঢোকার পর মনে হয় যে আমি কি পেয়ে গেলাম। তারপরে আমার সাথে একটা স্ক্যাম হয়ে যায়। আমি সুইগিতে খাবার অর্ডার করি, আর এখানে এসে আমাকে প্রথমে বলছিল ম্যাম পেমেন্ট করুন। আমি বলছি আগে আপনি খাবার দিন, তারপরে আমি পেমেন্ট করবো। তারপরে দেখি খাবারটার পুরো ব্যাগে পড়ে আছে, তো সেটারই ক্লিপ নিই। আর পরের দিন সকালে ঘুম থেকে উঠে স্নান ধান করে রেডি হয়ে আমরা প্রথমেই চলে যাই সৎসঙ্গ মন্দিরে, গিয়ে 1 কাপ করে চা খেয়ে নিই। অনেক সকাল ছিল, আকাশটা দেখুন একবার কি সুন্দর লাগছে। মানে এখানে আমি আকাশ দেখে, আমার ফোনের গ্যালারিতে শুধু আকাশেরই ছবি, মানে দেখে মনে হচ্ছে যে মানে পুজো চলে এসছে, মা আসছে, এরকম একটা ওয়েদার। সাংঘাতিক ভিড় হয়েছিল, প্রচুর দর্শনার্থী এসেছিলো। আর এই যে আনন্দবাজারে সব, মানে তখন 10টা বেজে গেছিলো, সবাই প্রসাদ গ্রহণ করতে চলে আসে। আর এখানে আমার বাবা ও কাকা সবাই মিলে এখানে জয়গুরু বলছিল এবং সবাইকে দেখছিল সবাই ঠিকঠাক খাওয়া দাওয়া হচ্ছে কিনা। তারপরে আমরা দুপুরে একটু প্যাড়া কিনতে চলে যাই। প্যাড়া কিনে আমরা আবার সমাহার বলে একটা রেস্টুরেন্ট ছিল, ফুড কোর্ট, যেটা একদম ভেজ, ওখানে খাবার দাবার খাই। দিয়ে আবার গরমের, এত গরম, মারাত্মক গরম। তারপরে ওখান থেকে হোটেলে ফিরে চলে আসি। আর নেক্সট পার্টে আবার দেখা হচ্ছে।